হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি বেগুনের একটা অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, আর বেগুনগুলো আমি এভাবে একটু বড় করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো বেগুনের মধ্যে প্রথমে আমি হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে বেগুনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তো আমি খুব আলতো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি, আর এভাবে করেই সবগুলো বেগুন মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরে। তো আপনারা চাইলে জিরেটা নাও দিতে পারেন, দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। জিরে ভেজে নেওয়া হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হলুদ ও মরিচ মেখে রাখা বেগুনগুলো এক করে সবগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে তেল ও পেঁয়াজের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম ঢাকনা। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবার ঢাকনাটা তুলে নিয়েছি। তো আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে বেগুনগুলো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, যাতে বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ ও মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টি শুকনো মরিচ ও কয়েকটি কাঁচা মরিচ। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তা আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু লাগে দারুণ। আর যাকে খাওয়াবেন সে কিন্তু আবারও এই রেসিপিটি খেতে চাইবে। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা মাখা মাখা হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা, যাতে গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে পড়ে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ বেগুনের রেসিপি। আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।